আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বাশারস অনলাইন স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ইংরেজি বিষয়ের 4th উইকের থার্ড অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো 4th উইকের থার্ড অ্যাসাইনমেন্টে 3টি কাজ দেওয়া আছে। প্রথমটি হলো রাইট ফর্মস অফ দ্য ভার্ব, দ্বিতীয়টি হলো হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে তোমাদের টেক্সট যে গ্রামারের যে টেক্সট বুক আছে সেটার পেজ 83 থেকে 89 পর্যন্ত, এবং এইখানে একটা সেকশন বিতে 1 2 3 যেটা দেওয়া আছে এটা মূলত হলো ইউজ অফ আর্টিকেলস নিয়ে। আর 3 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হলো প্রিপোজিশন। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে আসব। তো প্রথম আলোচনাটা হলো আমাদের রাইট ফর্মস অফ দ্য ভার্ব। লেখা আছে, দেখো, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যকার ভার্বের সঠিক ব্যবহার করে প্যাসেজটিকে পুনরায় লিখতে হবে। এক্ষেত্রে একটা লেটার দেওয়া আছে, ডিয়ার মাসুম, ইয়োর লেটার রিগার্ডিং ইয়োর জয়ফুল পিকনিক হ্যাজ কাম, ব্র্যাকেটের মধ্যে কাম ছিল, আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। টু মি জাস্ট নাও অ্যাজ আ মার্ভেলাস ওয়ান। তো এখানে কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলাম? এই যে জাস্ট নাও আছে, কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভা, লেটলি, রিসেন্টলি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। ইন ইয়োর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি। এখানে ওয়ান্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। এখানে এনজয় ব্র্যাকেটের মধ্যে ছিল, এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। কেন করেছি? এই যে রিসেন্টলি আছে, তো রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। তো এই জন্য এই ভাবটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। আর ইন থেকে শুরু করে রিসেন্টলি পর্যন্ত একটা সেন্টেন্স, কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ একটা ক্লোজ যে টেন্সে হয়, অপর ক্লোজটিও সেই টেন্সে হবে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। পরে দেখো, নাও, নাও আছে, তাহলে পরের ভাবটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করব, কেননা নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই শব্দগুলো থাকলে বা ফ্রেজগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তো ব্র্যাকেটের মধ্যে রাইট ছিল, আমরা কন্টিনিউয়াস টেন্স করেছি, এম রাইটিং করেছি। টু ইউ অ্যাবাউট ইট, উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7 চুজ, ব্র্যাকেটের মধ্যে CHOOSE ছিল, এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি। কারণ এটা পিকনিক হয়ে যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুকে সেই কথাটা পিকনিক সম্পর্কে বলতে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা অতীতের ঘটনা। তো অতীতের ঘটনা হলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাই আমরা এখান থেকে একটা ও বাদ দিয়ে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি। আচ্ছা, উই, এখানে ব্র্যাকেটের মধ্যে বিভার্ব ছিল। তো আমরা জানি যে বিভার্ব এর পরিবর্তে এম, ইজ আর ওয়াজ আর বসে। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কেননা এটাও অতীতের কথা বলছে। তাই আমরা সূত্র অনুসারে পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা ওয়ার বসিয়েছি, যেহেতু উই হলো প্লুরাল। অন অফ আওয়ার টিচার্স ওয়াজ উইথ আস, এখানেও ব্র্যাকেটের মধ্যে বি ছিল, বি তুলে দিয়ে আমরা ওয়াজ করেছি, কারণ এটাও তো অতীতের ঘটনা, এই অতীতের ঘটনা বলছে। তো এই ক্ষেত্রে দেখো, অফের আগে অন আছে, এই জন্য আমরা ওয়াজ করেছি। তোমাদের মনে হতে পারে যে টিচার্স এখানে ওয়ার হওয়ার কথা, না, এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। কেননা বলা হয়েছে যে অন অফ আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের মধ্যে থেকে একজন, তাহলে একজনের ক্ষেত্রে অবশ্যই এটা কি হবে? সিঙ্গুলার, এই জন্য ওয়াজ করেছি। উই রিচ, এখানে ব্র্যাকেটের মধ্যে রিচ ছিল, আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিয়েছি, কেননা এটা অতীতে যে পিকনিকে গিয়েছিল সেই কথাটা বলছে, অতীতের ঘটনা, তাই পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি। তারপরে উই এনজয়েড, এখানে ব্র্যাকেটের মধ্যে এনজয় ছিল, আমরা এনজয়েড করেছি, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি অতীতের ঘটনা হওয়ার কারণে। তারপরে অ্যাট লাস্ট উই রিটার্ন, অবশেষে আমরা ফিরে আসলাম, এটাও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি, কেননা এটাও অতীতের ঘটনা। ব্র্যাকেটের মধ্যে রিটার্ন ছিল, আমরা ইডি যোগ করে পাস্ট ইনডিফিনিট টেন্স করেছি। আর দেখো, পরের অংশে ফরগেট ব্র্যাকেটের মধ্যে ছিল, আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স করেছি, কেননা সব শেষে বলা হয়েছে যে এই দিনটি আমরা কখনো ভুলবো না। তাহলে ভুলবো না, এটা কিন্তু ভবিষ্যতের কথা, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা জানি ফিউচার ইনডিফিনিট শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর আমরা নেভারটা মাঝখানে বসিয়ে দিয়েছি, কেননা এই অ্যাডভার্ব অফ টাইম যেগুলো সময় বোঝায় সেগুলো যদি সাবজেক্টের পরে অবস্থান করে, আবার সেক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে মাঝখানে সেই অ্যাডভার্ব অফ টাইম বসে। তাই উইল নেভার ফরগেট, অর্থাৎ নেভারটা আমরা মাঝখানে বসিয়ে দিয়েছি। ওকে, তারপরে দ্বিতীয় যে কাজ সেটা হলো হোমওয়ার্ক। তোমাদের টেক্সট বইয়ের 83 থেকে 89 পেজে সেকশন বিতে 3টা দেওয়া আছে, 1 2 3। এই 3টা কাজ মূলত হলো
ইউজ অফ আর্টিকেলসের উপরে। তো আমরা বির 1 নিয়ে আলোচনা করব। হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট হবে উইথ ডক্টর এহতেশাম। দেখো সবগুলোই কিন্তু আমরা বোল্ড করে দিয়েছি এবং আন্ডারলাইন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি ওই যে রাইট ফর্ম শুধু ভার্বেও তোমরা সেটা লক্ষ্য করেছো, এখানেও তোমরা লক্ষ্য করবা। এখানে অ্যাপয়েন্টমেন্ট এর আগে অ্যান বসিয়েছি, কেননা এটা হলো ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এই জন্য আমরা অ্যান করে দিয়েছি। তারপরেরটা তো আমরা অ্যান করে দিয়েছি ভাইল হওয়ার কারণে। তারপরে দেখো, ইজ দ্য ডক্টর নট কামিং টুডে। তো এখানে যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, অর্থাৎ ইহতেশামের কথা আগে আলোচনা করা হয়েছে, দ্বিতীয়বার যদি কারো কথা আলোচনা করা হয় একই ব্যক্তির কথা, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, তাই দা বসানো হয়েছে। পরের অংশে দেখো একই ডাক্তারের কথা বলা হয়েছে, যেহেতু এটা নির্দিষ্ট তাই দা বসানো হয়েছে। তো দ্য ডক্টর কামস টু দিস হসপিটাল থ্রাইস আ উইক। এখানে কিন্তু যে এটা ছিল আমরা এ বসিয়ে দিয়েছি, কেননা ইচ এবং পার অর্থে সাধারণত এ অথবা অ্যান বসে। কেননা এখানে বলা হয়েছে যে ডক্টর এই হাসপাতালে প্রতি সপ্তাহে 3 দিন আসে, তাহলে প্রতি কথা কিন্তু উজ্জ্ব আছে, তাহলে প্রতি অর্থে ইচ বা পার অর্থে আমরা এ বসাবো, সূত্র অনুসারে তাই এ বসিয়ে দিয়েছি। বা হোয়েন শুড উই ভিজিট হিম টুমোরো অ্যাট 6:30 PM, আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট। এখানে দা বসিয়েছি, কেননা বেস্ট হলো সুপারলেটিভ ফর্ম, গুড বেটার বেস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে দা বসে, তাই দা বসিয়ে দিয়েছি। তারপর টুমোরো ইজ দ্য ফার্স্ট, এই ফার্স্টটা কিন্তু হলো অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অর্ডিনাল নাম্বারের আগে দা বসে, তাই আমরা দা বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে ওই যে ডাক্তারের কথা আগে আলোচনা করা হয়েছে, সেই ডাক্তারের কথাই আবারও বলা হচ্ছে, তাহলে এটা নির্দিষ্ট, তাই দা বসানো হয়েছে। আর পরে দেখো সান, আমরা জানি পৃথিবীতে যেটা একটার বেশি নেই, সূর্য তো একটা, দুটা নেই কিন্তু, তিনটা নেই, তাহলে যে জিনিস একটা তার আগে দা বসে, তাই সূত্র অনুসারে এখানে সানের আগে দা বসানো হয়েছে। তারপরে 2 নাম্বার, বিয়ের 2 নাম্বার আসছে, দেখো গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, গুড মর্নিং, ক্যান ইউ রাইট আ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া। এখানে বলা হয়েছে যে তুমি কি বেগম রোকেয়ার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে পারো। তাহলে একখানা এ ধরনের যদি কথা আসে, তাহলে সাধারণত এ বা অ্যান হয়ে থাকে, যেহেতু পি হলো কনসোনেন্ট, তাই আমরা এ বসিয়ে দিয়েছি। তারপরে দেখো পরের অংশে, শি ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার। এখানে দেখো সোশ্যাল ওয়ার্কার, এটা কিন্তু কমন নাউন, তো কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে সূত্র অনুসারে এ বা অ্যান বসে, তাই আমরা এ বসিয়ে দিয়েছি। তারপরে শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গলি ইন দ্য আর্লি 20th century। এখানে কিন্তু 20 যেটা আছে সেটা কিন্তু অর্ডিনাল নাম্বার, তো তার আগে আর্লি বসানো হয়েছে, এটাকে ফলো করে কিন্তু দা বসানো হয়েছে, কেননা আমরা জানি অর্ডিনাল নাম্বার আগে দা বসে। তারপর শি ওয়াজ আ রাইটার অলসো, এখানে রাইটার এটাও হলো কমন নাউন, তার আগে এটা সিঙ্গুলার এবং নির্দিষ্ট হয় নাই, তাই তার আগে এ বসানো হয়েছে। তারপরে দেখো শি রট, আমরা এখানে এ বসিয়েছি, এ নাম্বার অফ বুকস। এখানে কেন নাম্বারের আগে বসানো হয়েছে এ, সেটা হলো যে নাম্বার, লট, এগুলো নাম্বার অফ, লট অফ যদি থাকে তাহলে তার আগে সাধারণত এ বসাতে হয়, তাই বসিয়ে দিয়েছি। ওকে, তারপরে দেখো আই ক্যান মেনশন দ্য নেম অফ আ বুক, একটা বইয়ের কথা, এখানে একটা বইয়ের কথা বলা হয়েছে, যে আমি একটা বইয়ের নাম উল্লেখ করতে পারি, রিটেন বাই হার, তাই এখানে এ হয়েছে, যে আমরা একটি, একজন, এগুলো যদি উল্লেখ থাকে, তাহলে যদি অর্থে এরকম অর্থ আসে তাহলে এ বা অ্যান বসাতে হয়। তারপরে সুলতানাস ড্রিম ইজ দ্য বুক রিটেন বাই হার। এখানে সুলতানাস ড্রিম যেটা, এখানে দেখো এখানে সুলতানার ড্রিম এটা নির্দিষ্ট করা হয়েছে একটা বইয়ের নাম, এই জন্য এটার ক্ষেত্রে কি করা হয়েছে, দা বসানো হয়েছে। ওকে, তারপরে হোয়ার ওয়াজ শি ফ্রম, শি ওয়াজ ফ্রম রংপুর। রংপুর কিন্তু এটা দেখো ক্যাপিটাল লেটারে আছে, এটা প্রপার নাউন, তো প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তাই আমরা ক্রস বসিয়ে দিয়েছি। তারপরে 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব। দেখো ফাদার বলছে, অনুপম হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট। এখানে লার্জেস্ট এটা কিন্তু সুপারলেটিভ ফর্ম, লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে সুপারলেটিভের আগে দা বসিয়েছে। তারপর এশিয়া, এটা কিন্তু প্রপার নাউন, একটা মহাদেশের নাম, তো প্রপার নাউনের আগে
কোনো আর্টিকেল বসে না, তাই ক্রস বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, গিভ মি অ্যান এক্সাম্পল অফ আ ম্যানগ্রোভ ফরেস্ট। তুমি কি একটা ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ দিতে পারো? তো একটি কথা আসছে, কিন্তু অর্থ যদি আমরা সেন্টেন্সের উঠাতে চাই তাহলে কিন্তু একটি কথা চলে আসছে, এই জন্য আমরা এ বসিয়ে দিয়েছি। তারপরে এখানে স্টুডেন্ট বলছে দ্য সুন্দরবনস, সুন্দরবনের আগে দা বসিয়ে দিয়েছি। কেন? তোমার তো মনে হতে পারে এটা তো প্রপার নাউন। হ্যাঁ, যদি ঐতিহাসিক স্থান হয় বা জায়গা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দা বসে। তো এখানে আমরা জানি যে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে, তাহলে এটা অবশ্যই একটা বিখ্যাত জায়গা, এই জন্য আমরা দা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো, হু ইজ স্টিফেন হকিং? হি ইজ আ সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্ট এটাও কমন নাউন, তাই সিঙ্গুলার হওয়ার কারণে তার আগে এ বসানো হয়েছে। হি ইজ অ্যান ইংলিশ, এখানে আমরা অ্যান বসিয়ে দিয়েছি। কেননা তোমার মনে হতে পারে যে ইংলিশ এটা কি ভাষা? না, এটা ভাষা নয়, এটা ভাষাকে বোঝাচ্ছে না। মানে ভাষা নয়, একজন ব্যক্তির কথা বলা হয়েছে যে হি ইজ অ্যান ইংলিশ, সে একজন ইংরেজ। এখানে ইংরেজি ভাষার কথা, সে একজন ইংরেজ। যেমন আমরা বলি যে শি ইজ অ্যান ইন্ডিয়ান, তিনি একজন ভারতীয়। আমি বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। হি ইজ অ্যান আরবিয়ান, সে একজন আরবীয়। এই ধরনের ক্ষেত্রে যেহেতু কমন নাউন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে, এই জন্য অ্যান বসানো হয়েছে ই থাকার কারণে। তারপর হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এখানে দেখো, ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের আগে আমরা দা বসিয়েছি, কেননা ঐতিহাসিক যদি কোনো ঘটনা হয় তাহলে তার আগে দা বসানো হয়। তেমনই ভাষা আন্দোলনের একটা ঐতিহাসিক ঘটনা, তারপরে মুক্তিযুদ্ধে একটা ঐতিহাসিক ঘটনা, তো ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের আগেও দা বসবে। তারপরে মুক্তিযুদ্ধের আগেও, অর্থাৎ লিবারেশনের আগেও দা বসবে। এরকম ঐতিহাসিক ঘটনার আগে দা বসে। উই ডিমান্ডেড বাংলা, আমরা দেখো এখানে ক্রস বসিয়ে দিয়েছি, কেননা বাংলা একটা হলো ভাষার নাম, ভাষার নামের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। তারপরে আমরা 3 নাম্বার অ্যাসাইনমেন্টে কাজ করব। তা 3 নাম্বার কাজটা দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অন বিসাইড অ্যাট অ্যাবাউট ইন ইনটু। অর্থাৎ দেখো ব্র্যাকেটের মধ্যে এই প্রিপোজিশনগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে এই যে একটা ইয়ে দেওয়া আছে, লেটার দেওয়া আছে, এটা আমাদেরকে পূর্ণ করতে হবে। তথ্যটা এখানে আমাদের দেওয়া আছে। ডিয়ার মিতা, অ্যাট ফার্স্ট, আমরা কিন্তু ফার্স্টের আগে গ্যাপ ছিল, আমরা এখানে অ্যাট বসিয়েছি, কেননা অ্যাট ফার্স্ট একটা হলো ফ্রেজ, ফ্রেজের আগে শুধু ফার্স্ট, ফ্রেজে শুধু ফার্স্ট দেওয়া আছে, অ্যাট দেওয়া নাই, তাই সূত্র অনুসারে আমরা অ্যাট ফার্স্ট অর্থাৎ সর্বপ্রথম অ্যাট আমরা বসিয়ে দিয়েছি। অ্যাট ফার্স্ট টেক মাই কোয়ার্ডির লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট। অ্যাবাউট মানে কিন্তু সম্পর্কের সম্বন্ধে, তো বলতেছে আজকে আমি তোমাকে বলতে যাচ্ছি আমার পড়ার রুম সম্পর্কে। তাহলে সম্পর্কে বা সম্বন্ধ হলে অ্যাবাউট হয়, তাই আমরা অ্যাবাউট বসিয়ে দিয়েছি। দ্য মর্নিং সান রেস ইন্টার্স ইন্টু এইট, এখানে ইন্টু আমরা বসিয়ে দিয়েছি, কেননা কোনো কিছুর ভিতরে যদি ঢোকা বোঝায় তাহলে ইন্টু হয়। অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস অফ এয়ার সার্কুলেশন, এখানে বলা হয়েছে যে বায়ু চলাচলের যথেষ্ট জায়গা আছে, তাহলে র বা এর যদি হয় তাহলে তার আগে অফ বসে, তো বায়ু চলাচলের, তাহলে একটা অতিরিক্ত র পাচ্ছি, এই জন্য আমরা অফ বসিয়েছি। দেয়ার আর রিডিং টেবল, আ চেয়ার, বুকশেলফ ইন মাই রুম, অর্থাৎ আমার রুমের মধ্যে, তো মধ্যে কথা থাকলে ইন হয়, তাই আমরা ইন বসিয়ে দিয়েছি। ইফ ইউ কাম ইউ ক্যান সি দেয়ার আর ওয়ার্ল্ড ম্যাপ, ওয়াল ক্লক অ্যান্ড সাম বিউটিফুল ওয়াল ম্যাটস হাং অন দ্য ওয়াল, এখানে ওয়ালের আগে, দ্য ওয়ালের আগে অন হবে, দেয়ালে টাঙ্গানোর কথা বলা হয়েছে। অফ মাই রিডিং রুম, আমার পড়ার রুমের, অর্থাৎ আমার পড়ার কক্ষের, এই ধরনের কিন্তু অর্থ আসছে সেন্টেন্সের অর্থ তুলতে গেলে, তাহলে এর যদি হয় তাহলে অফ হবে, তাই নিয়ম অনুসারে অফ বসিয়েছি। তারপর দ্য বুক সেলফ ইজ কেপ্ট বিসাইড দ্য টেবিল, এখানে বলা হয়েছে বিসাইডটা কেন হলো, যে টেবিলের পাশে আমার বুক সেলফটা রয়েছে, তাহলে পাশে যদি অর্থ হয় তাহলে বিসাইড হবে, আমরা জানি বিসাইড হলো পাশে। তো এখানে দেখো একটু টেকনোলজিক্যাল প্রবলেমের কারণে এখানে একটু হয়ে গেছে, লাইনগুলো সোজা হয়নি, তোমরা লেখার সময় লাইন সোজা করে লিখবা। তারপর আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড কিপ ইট নিট অ্যান্ড ক্লিন, হোপ টু সি ইউ সুন, তন্ময়। এই তো ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা, আমরা সলভ করে দিয়েছি এবং নির্ভুলভাবে সলভ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আরও এইভাবে ভিডিও পেতে চাও অ্যাসাইনমেন্টের উপরে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর পছন্দ হলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট দিবে, শেয়ার দিবে, তোমাদের বন্ধুরা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তোমাদের বন্ধুদের হেল্প করা তোমাদের দায়িত্ব, ভালো বন্ধুর এটাই বৈশিষ্ট্য। তোমরা অবশ্যই শেয়ার দিবে, লাইক দিবে, কমেন্ট দিবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
আরও নতুন নতুন এই অ্যাসাইনমেন্টের উপরে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে, তার উপর ভিডিও আসবে, অ্যাসাইনমেন্টগুলো দেওয়া থাকবে, তারপরে সেগুলো সলভ করা হবে। ওকে, আল্লাহ হাফেজ।